সাম্প্রতিক সময়ে অনেক মানুষ আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আসলে সাদা স্রাব কি ভালো হয় না। অনেকে 10 বছর 15 বছর 20 বছর ধরে সাদা স্রাব, অথচ কোনোভাবেই ভালো হচ্ছে না। এখন এমন একটা অবস্থা, সারাক্ষণ সাদা স্রাব যেতেই থাকে এবং চুলকায়। অনেক সময় দেখা যায় যে মানে সাদা স্রাব অতিরিক্ত হওয়ার কারণে শরীরে জীর্ণ জ্বর থাকে, যার কারণে খাবারের রুচি থাকে না, খেতে মন চায় না। দিন 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 শরীর শুকিয়ে যাচ্ছে, লিকলিকা হয়ে যাচ্ছে, হাত পা কোমর ব্যথা, গিট ব্যথা, হাত পা জ্বালা পোড়া করা, মেজাজ খিটখিট। একটা ভালো কথা শুনলেও দেখা যায় যে ঝগড়া বিবাদ দেখা যায়, সংসারে অশান্তি। এর পিছনে আর একটা কারণ হলো তার শারীরিক সম্পর্ক, মানে সোজা কথা সেক্স করতে আগ্রহ নাই। এটারে তার কাছে নোংরা কাজ মনে হয় বা ব্যথা অনুভব করে, আগ্রহ অনুভব করে না, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মানে বলা চলে ভালো রকমের ঝগড়া বিবাদ লেগেই থাকে অনবরত। এই বিষয়টা রাত হলেই তাদের কাছে মনে হয় একটা দুঃস্বপ্ন, অশান্তি। রাত মানেই তাদের কাছে একটা কষ্টের সময়। তো এই যে প্রবলেম গুলো হয়, এটার পিছনে কিন্তু সাদা স্রাব সরাসরি দেয়। আর এই সাদা স্রাব যদি আপনি ভালো করতে চান, তাহলে কিন্তু আসলে সত্যি সত্যি এটা ভালো করা সম্ভব, একেবারে ভালো হওয়া সম্ভব এবং খুব সহজেই সম্ভব। কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে, কিছু ওষুধ সেবন করলে এটা সম্ভব। তবে আজকের এই ভিডিওতে আমি 2-4টা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। তবে এগুলো আসলে বেসিক অবস্থায়, নতুন অবস্থায় আপনি এগুলো ট্রাই করতে পারেন। পুরাতন রোগ হলে হয় কি, রোগের বয়সটা জানতে হয়, রোগের গভীরতাটা জানতে হয়, কি ধরনের সাদা স্রাব সেটা একটু জানতে হয়, তার উপর নির্ভর করে ঔষধ প্রয়োগ করতে হয়, তাহলে এটা একেবারে ভালো হয়ে যায়। তো সিম্পল সাধারণ অবস্থায় যে ওষুধগুলো কাজ করে তার মধ্যে অন্যতম একটা হলো বোরাক্স। বোরাক্স হলো একটা অন্যতম একটা সাদা স্রাবের গুরুত্বপূর্ণ ঔষধ। বিশেষ করে যে সমস্ত মহিলাদের সাদা স্রাবটা হলো ডিমের সাদা অংশ যেরকম বিজল বিজল হয়, ভিজলা ভিজলা হয়, এইরকম যদি হয় সেক্ষেত্রে বোরাক্সের ভূমিকা অনেক ভালো। বোরাক্স এক্ষেত্রে কাজ করে। পালসিটিলা হলো অন্যতম আর একটা ঔষধ ওই সমস্ত মহিলাদের যারা একটু জোরে কথা বলে, একটু ধমক দিলে কান্নাকাটি শুরু করে দেয়, কথায় কথায় কান্দে, এরকম মানসিক অবস্থা। সাদা স্রাব যায়, পা দিয়ে ঘোড়ায় পড়ে পানির মতো, এবং মাসিকেও অনিয়ম আছে, মাসে একবার দুইবারও দেখা যায় হয়ে যায়। তো এই লক্ষণ যদি থাকে, তাহলে পালসেটিলা একটা গুরুত্বপূর্ণ ঔষধ। এক্ষেত্রে খুব ভালোভাবেই সাদা স্রাব ভালো করার জন্য বিশেষভাবে কার্যকর। অনেকে মহিলা আছেন হাত পা জ্বালা পোড়া করে, দিন দিন শরীর শুকিয়ে যেতে যেতে চোখ ভিতরে ঢুকে গেছে, চক্ষু একদম কোটারগত একটা অবস্থা। হ্যাঁ, এই সমস্ত মহিলাদের যদি সাদা স্রাব থাকে, তাহলে কিন্তু সিকিলিকোয়ার একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুব ভালোভাবে এই প্রবলেম সমাধানের জন্য ভূমিকা পালন করে। আরো সাদা স্রাবের বেশ কিছু ওষুধ রয়েছে। বেশ কিছু ওষুধের মধ্যে অন্যতম একটা হলো ক্লোফাইলম। অল্প বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে, এবং অল্প বয়স্কদের জন্য এই ক্লোফাইলামের অনেক কার্যকারিতা আছে। এছাড়া মোটা থলথলে একদমই মানে গভীর মোটা মানুষ, শরীরে প্রচুর মেদ, ঘুমাইলে দেখা যায় যে রাত্রিবেলা শুইলে বালিশ ভিজে যায়, এই লক্ষণে ক্যালকেরিয়া কার্ব একটা গুরুত্বপূর্ণ ওষুধ। সাদা স্রাব তাদের এই সমস্যা সমাধান করার জন্য ভালো রকমের ভূমিকা পালন করে। এছাড়াও সাদা স্রাব কিন্তু আরো অনেকগুলো কারণেই মানে অনেকগুলো ওষুধ রয়েছে, প্রচুর ওষুধ রয়েছে। তবে সেগুলো নির্ভর করবে রোগীর বয়স, রোগের অবস্থা অনুযায়ী। তো সাদা স্রাব হলে প্রথমত আপনার আসলে কোষ্ঠবদ্ধতা বা পায়খানা কষা যদি থাকে, সেটা অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন। আর যারা অস্বাভাবিক অতিরিক্ত শারীরিক সম্পর্ক করেন, সেটা একটু কমায় দিবেন। খাবার দাবার পর্যাপ্ত পরিমাণ খাবেন, কিছু নিয়ম নীতি পালন করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার থাকার জন্য, অন্যথায় কিন্তু আপনার আসলে সাদা স্রাব ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই কারণে আসলে অনেকেই দেখা যায় বিভিন্ন ধরনের বিভিন্ন পদের ওষুধ খান, কিন্তু কাজের কাজ কিছু হয় না। তো সাদা স্রাব ভালো করতে গেলে এখানে নিয়ম নীতি গুরুত্বপূর্ণ এবং ওষুধগুলাও গুরুত্বপূর্ণ। এগুলা ঠিকঠাক মতো যদি সেবন করা যায়, তবেই কিন্তু সাদা স্রাব একেবারে ভালো হয়, অন্যথায় সাদা স্রাব কিন্তু ভালো হয় না। এবং এটা কিন্তু আস্তে 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 আরো জটিলতা তৈরি করে, আরো বেশি সমস্যা তৈরি করে। তো যাই হোক, এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে সরাসরি নিতে পারেন, দেশের যে কোনো স্থান থেকে পার্সেলের মাধ্যমে ওষুধও নিতে পারবেন। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।